কোথা থেকে এসেছে, হ্যাঁ, আগে কোথায় ছিল, তার কি স্থিতি, হ্যাঁ, মৃত্যুর পরে কোথায় যায়, মৃত্যুর আগে কোথায় থাকে, জীব কেন কষ্ট পায়, জীব এই যে সংসার আসার কারণ কি, বিভিন্ন রকম। হ্যাঁ, খুব সুন্দর। আর কি আছে? প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি। এখন আমরা অনেকে মনে করি যে এই প্রকৃতি সবকিছু করে, অনেক মানুষ মনে করে প্রকৃতি, কিন্তু ভগবান বলছেন মায়া অধ্যক্ষণ প্রকৃতি শ্রেয়তে সচরাচরম হেতু নানয়কন্তেয় জগদ্বি পরিবর্তন। এই প্রকৃতিটা আমারই দ্বারা। হ্যাঁ, এই প্রকৃতিতে এই যে বৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, ঝড় ঝঞ্ঝা হচ্ছে, আমরা মনে করি প্রকৃতি আমাদেরকে ধান গম জব দিচ্ছে, কিন্তু পেছনে যে কি কারণ আছে জানি না। হ্যাঁ, সেটা সম্বন্ধে সুন্দরভাবে আমরা জানতে পারবো। প্রকৃতি তাহলে কটা বিষয় আলোচনা হলো, কি কি? প্রকৃতি। এবার কাল। হ্যাঁ, আমরা যে বিভিন্ন মারা যাই, শুক্লপক্ষে কি কৃষ্ণপক্ষে কি দিনে কি রাত্রে কি উত্তরায়ণে কি দক্ষিণায়নে, হ্যাঁ, মরলে কি গতি হবে, হ্যাঁ, আমরা যে বিভিন্ন কারণে যে এই জগতে কষ্ট পাচ্ছি, হ্যাঁ, কেউ আত্মীয় স্বজন মারা যাচ্ছে, হ্যাঁ, বিভিন্নভাবে, এগুলা কিসের প্রভাবে যাচ্ছে? কালের প্রভাবে। হ্যাঁ, বুঝেছেন? এটা হাসির কথা বলি। ব্যাসদেবের, হ্যাঁ, নানা, নানা মানে মায়ের বাবা, মায়ের বাবা। হ্যাঁ, সে এখন ব্যাসদেবের কাছে গিয়ে বলছেন, ব্যাসদেব তুমি তো আমার নাতি হও, তো দাদুর একটা তো কাজ করো। বলছে কি করতে হবে দাদু বলো? বলছে আমি যাতে না মরি তার একটা বন্দোবস্ত তোমায় করতে হয়। হ্যাঁ, বলে দাদু কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তুমি তো সপ্তাহে সভ্যতা কত তা তুমি আমার নাতি হয়ে এইটা দাদুর উপকার করতে হবে না? বলে করতে হবে দাদু। বলে তাহলে চলো যমরাজের কাছে যাই, গিয়ে দেখি খাতাটা কি করা যায়, হ্যাঁ, রিনিউ করে দেবো। ঠিক আছে, যমরাজের কাছে গেছে। যমরাজ তখন বলছেন যে আমি তো কিছু করি না। বলছে করি না মানে? বলছে আমি মৃত্যুর জন্য কিছু করি না, সব নির্ধারণ করে কে? কাল করে। তো বলছে তাহলে চলো কালের কাছে যাই। কে কে আছে? কে কে আছে সঙ্গে বলুন? বলুন। ব্যাসদেব আছে, ব্যাসদেবের নানা আছে, যমরাজ আছে, আছে কি না? হ্যাঁ, নানা তো বলেছিল, নানাকে তো নিয়ে গেছে ব্যাসদেব। তাহলে ব্যাসদেব আছে, নানা আছে। প্রথমে কার কাছে গেল? যমরাজের কাছে। যমরাজ কি বললো? কালের কাছে যাবে। তখন কালের কাছে গেছে। কি আছে? ব্যাসদেব, আগে বলতে হবে ব্যাসদেব, তার নানা, তারপরে যমরাজ, তারপরে আর চিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে গেছে খাতাটা দেখার জন্য। হ্যাঁ, যখন কালের কাছে গেছে তখন কাল যমরাজকে বলছে যে ওর যে মৃত্যুটা লেখা আছে, হ্যাঁ, ওটা তো আমি জানি না, আমি কাল নিয়ন্ত্রণ করি, কিন্তু লেখা আছে কার খাতায় লেখা আছে? চিত্রগুপ্তের কাছে। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনে, সিক্রেট ফটোগ্রাফার, সব তুলে রেখেছে ওর কাছে। চল, তো চিত্রগুপ্ত দেখছে খাতা যে ব্যাসদেবের নানার মৃত্যু নেই, কিন্তু যখন যমরাজ, কাল আর ওর নানা একসঙ্গে থাকবে তখন মৃত্যু। মৃত্যু গেল, মৃত্যু নেই কিন্তু মৃত্যুটা কিভাবে হলো, একদম মৃত্যু হয়ে গেল। তাই এই কাল হচ্ছে আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে। তাহলে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল আর কর্ম। কি আছে? এই জগতে আমরা সবাই কর্ম করি, করি কিনা? হ্যাঁ, কিন্তু কোন কর্মটা করা দরকার, কোনটা করা দরকার নয়, কোনটা ভালো,
কোনটা মন্দ এর বিচার আমাদের করা খুবই কঠিন। সেই জন্যে 4th অধ্যায়ের 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন শোনো, কর্মণ্য অপি বদ্ধবং বদ্ধবং চ বিকর্মণ্য অকর্মণ্যশ্চ বদ্ধবং গহনা কর্মণা গতি। গহনা মানে খুব কঠিন, কর্মের গতি বোঝা খুব কঠিন। বুঝলেন? কোন একটা ভিখারি আসছে, আপনাকে বলছে দাদা দেন না 10টা টাকা দেন না, আপনার কপালে তিলক আছে, দেখতে সুন্দর ড্রেস পরেছেন, মন্দিরে যাচ্ছেন, দেন না 10 টাকা দেন না, 3 দিন খায়নি। আপনি কি মনে করবেন? কি কি বলুন? দেওয়া উচিত, স্বাভাবিক। যা ঠিক আছে ভাই, যা খায়নি বলছে 3 দিন 10 টাকা যা। হ্যাঁ, এটা আমার দেওয়ার সময় কি মনে হলো? একটা পুণ্য কর্ম করলাম ভাই, হলো কিনা মনে? দেওয়া মাত্রই মনে হবে যা একটা পুণ্য কর্ম তো করলাম ভাই, একটা গরিবকে দিলাম তো, হ্যাঁ, যে খেতে পাইনি ওটা লোককে দিয়ে, যা পুণ্য হলো কিছুটা। কেউ মনে করে পাপটা কাটলো ভাই কিছুটা, বিভিন্ন জন ভাবে। এখন ওই ভদ্রলোক 10 টাকাটা নিয়ে আর একটা সিঙ্গাড়ার দোকানে গিয়ে বলতে শুরু করলো, দাদা 3-4 দিন খাইনি, আপনার সিঙ্গাড়া কোনো ভেঙে যায়নি, ভাঙাটা তো আর বিক্রি হবে না, দেখুন না একটা ভেঙে গেল কিনা, ওটাই দেন না, তাহলে একটু গুঁড়ো দেন। বারবার বলছে দোকানদার দেখলো, আরে ভাই এ তো কাস্টমার অনেক নষ্ট করছে, হ্যাঁ তোরা ভাঙা সিঙ্গাড়া খাস? বলে না বাবু, ঠান্ডা তো সিঙ্গাড়াই খাই না, ভাঙা তো এমনি খাবো না। ওরা তো ভেঙেছে, দেখছি তো ভেঙেছে, বলে ওটা বার করে দিয়ে দিল। ও এখন একটা সিনেমার গান গাইতে গেছে, মদের দোকানে গিয়ে বলছে, আর আমি চাট দিয়ে খাবো, তোরা তো এমনি মদ খাচ্ছিস, আমি দেখ সিঙ্গাড়া দিয়ে মদটা খাবো। খেলো, আমার সমস্ত পাপের কর্মফলটা আপনার ঘাড়ে গেল, এই যে 10 টাকাটা দিয়ে। এখন এই জন্য কর্মের গতি বোঝাটা খুবই কঠিন, বুঝেছেন? হ্যাঁ, এই আমি বলছি না, এই ভগবান বলছে। আমার ইউটিউবে সব এইসব কথাগুলোতে সুন্দর সুন্দর ছোট ছোট গল্প আছে, ইঁদুরের গল্প একটা আছে, মাস্টারকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ এইসব ইউটিউবে এইসব। কেন এখন মানুষকে কি হয়েছে, এমনি যদি মুড়ি দেবেন, হ্যাঁ কিছু দিয়ে খেতে চায় না, হ্যাঁ একটু চেনাচুর ছড়িয়ে দিলেন, একটু দিলেন, তখন ও দেখবে খেতে মানে অল্প খেতে গেলেও খেতে ওর ভালো লাগবে। এখন এই জড় উদাহরণগুলো এমনই একটা মানে মুখরোচকের মতো, হ্যাঁ খেতে টেস্ট লাগে, সে দারুণ লাগলো তো, আর একটু শুনি, হ্যাঁ সেই জন্য লোকে এখন তো এই 5টা বিষয় আছে গীতাতে। আর কি আছে গীতাতে? গীতা কে কাকে বলেছিলেন? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। তাহলে অর্জুন এই গীতাতে কতগুলো প্রশ্ন করেছিল? মনে প্রশ্ন আসবে সমগ্র গীতাতে কতগুলো প্রশ্ন? এইগুলো একটা কথা আছে, এই কথাগুলো তো সবসময় পাবেন না, ওই জন্য ছোট কথা হলেও কোনো নোট থাকলে সব থেকে ভালো লিখে রাখবে, নাহলে শুনলেন, শোনার পরে মনে হলো কটা প্রশ্ন বললো, কি যে বললো মনে নেই, নোট থাকলে ভালো। হ্যাঁ, আর আমার ক্লাসে আমি তো ছোট ছোট গল্প বলি, লিখে রাখলে বলতেও না অন্যজনকে ভালো লাগে। হ্যাঁ, সেই জন্য তাহলে কতগুলো প্রশ্ন করেছিলেন সমগ্র গীতা? 16টি প্রশ্ন। সমগ্র গীতায় কটা প্রশ্ন আছে? 16টি প্রশ্ন আছে। আর অর্জুন কতগুলো শ্লোক বলেছিলেন? 85টা। বাহ, খুব সুন্দর। অর্জুনের শ্লোক 85টা। তাহলে ভগবান কৃষ্ণের শ্লোক কত? 574টা। হ্যাঁ, মনে থাকবে? তাহলে সঞ্জয় শ্লোক সঙ্গে কত? 40টা। আর ধৃতরাষ্ট্রে? এখন প্রশ্ন হচ্ছে, ধৃতরাষ্ট্র ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি? হ্যাঁ, খারাপ ব্যক্তি। তার নামটা কি?
ধৃত রাষ্ট্র, ধৃত মানে ধারণ করে আছে, রাষ্ট্র তার শরীরটাকে ধারণ করে শুধু তার পুত্র পুত্র করেই গেল, হ্যাঁ, পুত্র সুখে আসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ধৃতরাষ্ট্র অন্ধ, জড় দিক থেকে অন্ধ, আবার পারমার্থিক দিকে অন্ধ, আর মোহতেও অন্ধ। তাহলে 3 মোহ অন্ধ, হ্যাঁ, তাই না? এক জগতে চোখে উনি জড় জগতিক দিকে অন্ধ, পুত্রের প্রতি মোহতে অন্ধ, আর পারমার্থিক দিকেও অন্ধ। হ্যাঁ, সাধু সঙ্গ করতে চায় না, কেন বিদুরের মতো সাধু, সঞ্জয়ের মতো সাধুর কথা শুনলো না। তাহলে এখন প্রশ্ন আসবে যে এরকম একটা অন্ধ ব্যক্তি যার জড় দিকে আসক্তি, এর দিকে সবেতের দিকে, এই ফ্যানটা কি চালালো বাবা? এতক্ষণ ভালোই ছিলাম, আমার লাগবে, আপনাদের লাগবে? হ্যাঁ, ওটা ওটা করছে, আমারটা অন্ধ। তাহলে প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা ব্যক্তিকে দিয়ে গীতা আরম্ভ করলেন কেন? মানে প্রশ্ন আছে না, হ্যাঁ, এর কি এমন একটা মহৎ গুণ আছে যার জন্য ওকে দিয়ে টিভিটা অন করলো, তাই না? ওই একটাই টিভিটা খালি অন করে, যার কিছু করেছে, একটা খালি টিভির খালি সুইচটা দিয়েছে, একটাই স্লো। তাহলে প্রথম শ্লোকটা কি তাহলে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সর্বস্ব মামেতা পাণ্ডবশ্চৈব কিং কর্তব্য সঞ্জয়। সঞ্জয়কে জিজ্ঞাসা করছে। কেন জিজ্ঞাসা করছে? কেন জিজ্ঞাসা করছে? শোনার জন্য জিজ্ঞাসা করছে। কাউকে কিছু জিজ্ঞাসা করে কেন? শোনার জন্য। হ্যাঁ, তুই ওখানে গিয়েছিলিস, কি করলি বল? মানে আমি শুনতে চাই, তাই না? আমার পুত্র পাণ্ডুর পুত্ররা কি করছে আমি শুনতে চাই। মানে শোনার জন্য এটা এত গুরুত্বপূর্ণ যে গুণ খারাপ থাকলেও সে শুনতে চাইছে, তাই না? তাহলে আমাদের জীবনের একমাত্র পরিবর্তন হতে পারে ভালো দিক হোক আর খারাপ দিক হোক, কি করলে হয়? শুনে, তাই না? এই আমরা যে বাংলাদেশের গন্ডগোল, আমাদের মন খারাপ হচ্ছে কখন? যখন শুনছি, আরে আবার ওখানে আয় করছে, ওখানে করছে, ঠিক না? আবার যখন কোনো কিছু শুনছি, না এখন বলছে ইস্কনকে আবার স্বীকৃতি দেবে, শুনছি, তখন আমাদের মানে তাহলে শোনাতেই আমাদের সবকিছু পরিবর্তন হচ্ছে, তাই না? সেই জন্যে ভগবত ভক্তির প্রথম ধাপটা কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু, হ্যাঁ, তাই না? তাহলে প্রথমটাই আছে কি? শ্রবণ। হ্যাঁ, গীতা। এখন প্রশ্ন আসবে, প্রভু যত দেখছি ঝামেলাটা হচ্ছে ধর্মকে নিয়ে, কি যত ঝগড়া হচ্ছে দেখুন, কি কাকে নিয়ে? ধর্মকে নিয়ে। হ্যাঁ, আর কুরুক্ষেত্রে কোথায় হচ্ছে? প্রথমে কি প্রশ্ন করেছে? প্রথম শ্লোকের প্রথমটা কি আছে? ধর্মক্ষেত্রে, তাই না? আমি চিন্তা করছিলাম যে ধর্মক্ষেত্রেই যে ঝগড়াটা হলো, হ্যাঁ, ধর্মকে কেন্দ্র করে হয়েছে। ক্ষেত্র মানে জমি, ধর্মকে নিয়ে হয়েছে। আর এখানে যা হচ্ছে দেখা যাচ্ছে ধর্মকে নিয়ে চলছে, কারণ অন্য কিছু নিয়ে চলছে। হ্যাঁ, ধর্মক্ষেত্রে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল ধর্মক্ষেত্রে। ধর্মকে এখানে যত ঝগড়া হচ্ছে দেখে সব ধর্মকে নিয়ে, রাজনীতি যা হচ্ছে সব ধর্মকে নিয়ে যাকে চলছে। হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এখন এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এটার কি মাহাত্ম্য? ধর্মক্ষেত্রে কেন যুদ্ধ হচ্ছে? হ্যাঁ, আবার ধর্মক্ষেত্রের পরে কি নাম দিল? কুরুক্ষেত্র। তাহলে দুটোর অর্থ কি কে জানেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, হ্যাঁ, এই অর্থ কি? ধর্মক্ষেত্রটা হচ্ছে প্রভু একটা পূর্ণভূমি, কুরুক্ষেত্র বলতে কুরু নামক একজন রাজা। কুরু থেকেই কৌরব বংশ এসেছে। এই কুরু খুব ধার্মিক রাজা ছিল, বুঝেছেন? হ্যাঁ, আমাদের সমস্যা হয় কখন?
হ্যাঁ, মন্দিরের সঙ্গে কখন সমস্যা হয়, একটা ভক্তের সঙ্গে আমাদের একটা ভক্তের কখন সমস্যা হয়, কখন আমরা বলবো দেখ এই মন্দিরে যাবো না, ওই মন্দিরে যাবো, এই ভক্তের সঙ্গে মিশবো না, ওই ভক্তের সঙ্গে মিশবো, কখন হয়? ঈর্ষাপরায়ণ হলে কখন ঈর্ষাপরায়ণটা আসে? যখন আমার মতটা লাগাই, যখন আমার মত দিই, আমার মনে হচ্ছে এটা ভালো, আমার মনে হচ্ছে এটা, আমার কথাটা যোগ করলেই সমস্যা, বুঝলেন? আমি মনে করছি এটা করব, হ্যাঁ আমি মনে করছি এটা করব, আমি করব মনে করছি, সাধু গুরু শাস্ত্রের কথা অনুযায়ী চলছি না। মানে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতে চাই, আর সেটা করতে গেলেই সমস্যা আসে। হ্যাঁ, তো কুরু নামক রাজা, সে খুব শক্তিশালী রাজা, ধার্মিক। সে মনে করেছিল আমি একটা ধর্মের চাষ করব। কিসের চাষ করব? ধর্মের চাষ। আর ভগবান বলছেন ধর্মস্তু শাস্ত্রাৎ ভগবৎ প্রণীতং, ভগবানের দেওয়া আইনটা ধর্ম। কিন্তু কুরুরাজা মনে করলো না, আমার অনেক জমি আছে, আমি সোনার নাঙল দিয়ে একদম ভালো করে আমি একটা ধর্মের চাষ করব। তাই ইন্দ্র এলো, এসে জিজ্ঞাসা করছে, মহারাজ কুরু প্রণাম প্রণাম, কি করছেন? আমি ধর্মের চাষ করব। তখন ইন্দ্র দেখলো ভাই ধর্মের চাষ করে সবাই ধর্ম করবে, আর আমার স্বর্গরাজ্য ভরবে, আর স্বর্গরাজ্যতে বাছাই করে যে লোক নেব সেটা আর হবে না, যে ধর্ম করবে সেই যায় ভাই, আবার অত্যাচার শুরু হয়ে যাবে। হ্যাঁ, কি করি? আবার এসে জিজ্ঞাসা করছে, মহারাজ কুরু কি করছেন? আমি ধর্মের চাষ করব। পন্থী চিন্তা করলো, এ তো ভাই মন গড়া করছে, ধর্মে তো একমাত্র ভগবান করতে পারে, এ তো কি করে করবে? তাই ইন্দ্র ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু আপনার রাজ্যে বেআইনি চলছে। যে তাই নাকি? কি বেআইনি? ধর্ম তো আপনি যেটা বলবেন সেটাই ধর্ম, আপনি যেটা বলবেন সেটাই ধর্ম, আপনি ছাড়া যেটা করবেন সেটা ধর্ম নয়। হয়েছে? যখন কর্ণ রথের চাকা বসে গেল, তখন কৃষ্ণ বলছেন, এই কর্ণ, এই অর্জুন অর্জুন অর্জুন, এই দেখ কর্ণের রথটা বসে গেছে, মার মার মার। তোমার বলছে, প্রভু এটা কি ধর্মযুদ্ধ হবে? ওর রথে বিনা যার হাতে অস্ত্র নেই তাকে মাটা নিষেধ, আর আপনি বলছেন এখনই মার এখনই মার। এটা তো ধর্মযুদ্ধ, এটা কি ধর্মযুদ্ধ হবে? ভগবান বলছেন, অর্জুন আমি যেটা বলি সেটাই ধর্ম, আর আমি যেটা বলি না সেটা অধর্ম। অর্জুন চিন্তা করলেন, ভাই এটা কি করে হতে পারে? আরে ভাই যুদ্ধ আছে যে বিনা অস্ত্রে তাকে মারা যাবে না, সেই অস্ত্র দান করে তুমি তাহলে বিনা অস্ত্রে মারো, হ্যাঁ কি করে হয়? তাই অর্জুন বাণটা নিয়েছে হাতে, নিয়ে বলছেন, এই বাণ শোনো, যদি এটা ধর্মযুদ্ধ হয় তাহলে ওর গলা ছেদন করবে, আর যদি ধর্মযুদ্ধ না হয় তুমি আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, ভগবানের কথা বলা সত্ত্বেও পরীক্ষা করবে, করার পরে দেখছে গলাটা কাটা গেল, বললে হ্যাঁ সত্যি তো ধর্মযুদ্ধ তাহলে। হ্যাঁ হয়েছে। এখন এই যে ধর্ম আর অধর্ম বোঝা খুবই শক্ত। হ্যাঁ, বৃন্দাবনে একটা পানিগাঁও বলে একটা জায়গা আছে, যেখানে দুর্বাসা মুনি তপস্যা করতেন। তার দুর্বাসা মুনি তপস্যা করতেন, গোপিকারা চিন্তা করলেন দুর্বাসা মুনি তো ঘাসের রস খায়, আর ওই দুর্বা ঘাসেরই রুটি করে খায়। আমরা যদি বিভিন্ন আইটেম নিয়ে যাই, তাহলে কৃষ্ণকে যদি বলি, তাহলে কৃষ্ণ মনে করবে কি, বাবা গোপিকারা সাধু সেবা করছে, খুব ভালো, আশীর্বাদ দেবে। আর মুনিকে গিয়ে বললে আমি তো এই খাই, খাবে না, তাহলে আমরাই এখানে গিয়ে পিকনিকটা করবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হয়ে গেল ওর জন্যে, কিন্তু ও তো খাবে না, না খেলে কে খাবে? আমরাই তখন বসে গল্প করতে খাবো আর কি, চলো নিয়ে। তখন তৈরি করেছে, করার পর দেখছে যমুনায় প্রচুর জল, জল হওয়ার পরে তখন কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, কৃষ্ণ আমরা তো পানিগাঁও যাবো, কিন্তু যমুনায় খুব জল, হ্যাঁ তুমি একটা রাস্তা করে দাও না। বলছে কোনো অসুবিধা নেই, তুমি যমুনার কাছে দাঁড়িয়ে বলো যে কৃষ্ণ কোনোদিনও কোনো নারীর সঙ্গ করেনি।
হ্যাঁ, কোনো নারীর কোনো সঙ্গ করেনি, তাদের শরীর পর্যন্ত স্পর্শ করেনি। তখন গোপিকারা বলছে এই ডাহারা মিথ্যে কথা, কি করে বলি, এ তো রাত দিন আমাদের সঙ্গেই থাকে, হ্যাঁ, একটা মিনিট তো অন্য জায়গায় যায় না, তাও রাধারানীকে না পেলে কান্না করে। আর এধারে এইরকম বললো, আবার বললো কি নষ্টিক ব্রহ্মচারী বললো। ভাই রে ভাই, এ তো চোর তো সব ছোটবেলা থেকে চুরি করেছে, হ্যাঁ, সেই স্বভাবটা এখনো আছে, হ্যাঁ, কি করি। তখন গোপিকা দেখলো চলো, বলেছে যখন যাই আর কি, অসুবিধে কি আছে বলে, বলো তো পরীক্ষা করো। তখন যমুনাকে দাঁড়িয়ে বললেন যে যমুনা যদি নষ্টিক, কৃষ্ণ যদি নষ্টিক ব্রহ্মচারী হয়, কোনোদিনও কোনো নারীর শরীর স্পর্শ হয়নি, তাহলে যমুনা তুমি রাস্তা করে দাও। যমুনার সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেল, একটা সুন্দর রাস্তা পার হলো। পার হওয়ার পরে দুর্বাসা মুনিকে বললো যে আমরা এরকম খাবার নিয়ে এসেছি, বলে দাও, এনেছো যখন, উদ্দেশ্য কাদেরকে নিয়ে, আমাকে নিয়ে, বুঝে, হ্যাঁ, তাহলে দাও। সব খেয়ে নিল। তখন দেখলো ভাই সর্বনাশ, হ্যাঁ, এ তো পিকনিক করে মনে করলো, তো সব খেয়ে নিল রে, হ্যাঁ, এখন বাড়িতে গিয়ে আবার রান্না করে খেতে হবে, আর তো উপায় নেই। তা যমুনা জল ভরে গেছে, তাই মনির কাছে কি বলছে, মনিবা আপনি বলুন যাতে যমুনা ফাঁক হয়ে যায়। তা বলছে তুমি আর গিয়ে বলো যে দুর্বাসা মুনি শুধু দুটো ঘাসের রুটি খেয়েছে, তাহলে বলে দেখো যেমন গুরু তেমন চালা। গুরু বললে খুললো, এবার চেলা আমরা সব আলো খেলো, এটা আমাদের সামনে খেলো, আবার বলছে দুটো ঘাসের রুটি ছাড়া কিছু খাইনি। কি অবস্থা, এগুলোতে কি মানা যায়? চলো বলেছে ওখানে যাই, গুরুর কাজ হলো তো হলো, চেলা যাওয়ার বলেছে চলো। এসে বললাম একটা ফাঁক হয়ে গেল। তখন গোপিকারা বুঝতে পারছে না। তাই ভগবান যেটা করে সেটাই ধর্ম, অথরিটি যেটা বলে সেটাই ধর্ম, হ্যাঁ, খারাপ হোক যারা, হ্যাঁ। তাই কৃষ্ণ এখানেতে অথরিটি, সুপ্রিমে। কিন্তু গুরু রাজা কি করেছিল? গুরু রাজা কি করেছিল বলো, এখন বলো। ধর্মের চাষ করে। ধর্মে একমাত্র কে করতে পারে? ভগবান। তাই ভগবান একটা বাচ্চা ছেলের রূপ ধরে এলো, এসে বলছেন মহারাজ গুরু কি করছেন আপনি? কত সুন্দর সোনার নাঙল দিয়ে চাষ করছেন। আরে বালক, তুমি জানো না আমি ধর্মের চাষ করছি এখানে। বলে তাই? তা বীজ কোথায় পাবেন? বলে বীজ আমার রক্ত থেকে দেবো। বললো তাই? সঙ্গে সঙ্গে বালক প্রকট হয়ে গেল কৃষ্ণ। তাহলে প্রভু বললে হ্যাঁ, তোমার তো বীজ দেবো, তা তুমি এখনই গলাটা রেডি করো, আমি কাটবো। তা বলে প্রভু গলা যখন কেটে দেবেন একটা কিছু বর চাইবো। বলে মনের আশা পূর্ণ করো, বলো। বলে প্রভু এটা দেখছো ধর্মের চাষ করতে চেয়েছিলাম, সেদিন এই জায়গাটার নাম হোক কি নাম হোক? ধর্মক্ষেত্র। আর যেহেতু আমি করতে চেয়েছিলাম, নামটা যদি একটু যোগ করে দেন তার লোকে জানতে করতে চেয়েছিল। বলে ঠিক আছে যাও, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যাও, হয়ে গেল। বললে প্রভু যেহেতু ধর্মের চাষ করতে চেয়েছিলাম, সেখানে লোক যাতে একটু উপকার পায়, তো বলে কি উপকার চাও? বলে এই জায়গাতে যদি কেউ মারা যায়, হ্যাঁ, তাহলে সে যেন স্বর্গে যায়, স্বর্গগতি লাভ করে। হ্যাঁ হ্যাঁ, স্বর্গ বলতে কি, গীতাতেও স্বর্গের কথা আছে। আমরা স্বর্গ বলতে মনে করি খালি এর উপরটা। স্বর্গ মানে অ্যাকচুয়ালি উর্দু লোকটাকেই বলে স্বর্গ, বুঝে গেল? তাহলে অনেক সময় আমরা বুঝতে পারি না স্বর্গ লোক। ভাই কৃষ্ণ অর্জুনের বন্ধু, সে মারা গেলে কি করে স্বর্গ লেগে যাবে? স্বর্গে জানি পূর্ণ ক্ষীণে পূর্ণ মর্তলোকে বিশান্তি। আর স্বর্গ বলতে কি উঁচু লোকটাকেই বলে স্বর্গ। তাই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সর্বতা জুস। এখন ভগবান চিন্তা করলেন যে এই জন্য ওই জায়গাটাকে বেছে নিয়েছে, ঠিক আছে? ওই জায়গায় বাঁচা, ওইটা কুরুক্ষেত্রটাতে যুদ্ধ করার জন্য, যুদ্ধভূমি করার জন্য এটাকে সিলেকশন করেছেন কৃষ্ণ নিজে, যে এত অক্ষয়ণী সৈন্য থাকবে, একটা জায়গা সিলেক্ট করে কোথায় বড় জায়গা পাবো চলো, হ্যাঁ, সেই জন্য 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট একটা আছে, এটা খুব ভালো করে শুনবেন। কৃষ্ণ অর্জুনকে নিয়ে যখন জমিটা দেখতে যাচ্ছে যে চলো কোন জায়গায় হবে, হ্যাঁ, যেমন আমাদের কোনো অনুষ্ঠান হলে
কোনো মাঠে আমরা আগে রেডি করে দেখতে যাই না, চল কাজ টাজ কত এগুলো দেখি, করতে যায় নাকি? সেটা ভাই কৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছে। ওই সময় একজন চাষা চাষ করছিল, হ্যাঁ, সকালবেলা নাঙল দিয়ে গরুকে নিয়ে এসে চাষ করছে। তো ওই মাতাজি তার একটা ছেলেকে, হ্যাঁ, আগেকার দিনে দেখবেন ওই এই মানে এরকম উত্তরি বা কিছু কাপড় দিয়ে এরকম করে বেঁধে এরকমভাবে নিয়ে আসতো, পিঠে হোক সামনে হোক বেঁধে চলতো, বাচ্চাকে এরকমভাবে ঝুলিয়ে নিয়ে আসছে জলের জায়গা, আর টিফিনটা আর বাচ্চারা কোথায় আছে এরকম এতে দিয়ে রেখেছে, দিয়ে আসছে। এসে তার স্বামীকে বলছে তাড়াতাড়ি খেয়ে নাও, বলে না খেলে কি হবে, এই জমি থেকে আল থেকে জল সব বেরিয়ে যাচ্ছে, এখন যদি না চাষটা দেবো জল চলে গেলে আর চাষ দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি সেই সকালবেলা বেরিয়েছ, না খেয়ে দে, একটু খেয়ে নাও, বলে জল বেরিয়ে যাচ্ছে, বলে আমি তাহলে জলটাকে বন্ধ করছি, বলে ঠিক আছে করছি। কৃষ্ণ আর অর্জুন দূর থেকে দাঁড়িয়ে দেখছে, দেখার পরে দেখছে যে যত মাটি দিচ্ছে জলের তেজ আছে না বেরিয়ে যাচ্ছে, তখন ছেলেটাকে খুলে ওর উপরে শুয়ে দিয়েছে, দিয়ে ওর উপরে মাটি দিচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? যেমন আমরা কোথাও এ হলে কি আগে ইট দিই, ইট দিই, তারপরে মাটি দিলে দেখছি থাকবে না, থাকবে না। ওর ছেলেকে শুয়েছে, শোয়ার পরে কি করছে, ওর উপরে মাটি দিয়ে। কৃষ্ণ দেখি বলছে এ অর্জুন দেখো 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 কি করছে রে বাবা। হ্যাঁ, মাতি তার নিজের ছেলেকে দিয়ে, স্বামীর প্রতি স্বামীর আদেশ পালন করার জন্য নিজের ছেলেকে ওইখানে দিয়ে মাটি দিচ্ছে। তখন কৃষ্ণ চিন্তা করলেন এই অর্জুনকে দিয়ে তোমায় এই কাজটাই করাতে হবে, আসক্তি ত্যাগ করাতে হবে, নাহলে পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন করতে করতে গেল 12টা বেজে গেল, আর যুদ্ধ করবে না। বলে অর্জুন এই জায়গাটা দেখো, কর্তব্য কর্ম করার জন্য ও স্ত্রী, হ্যাঁ, নিজের ছেলেকে দিয়ে মাটি দিচ্ছে, তাহলে এই জায়গাটা হচ্ছে উপযুক্ত জায়গা, তাই হবে। হ্যাঁ, তাই যুদ্ধক্ষেত্রে এলাম। যুদ্ধক্ষেত্রে আসার পরে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে রথের সারথি। এখন প্রশ্ন হচ্ছে এই অর্জুনের রথের সারথি কেন, কৃষ্ণ কেন হলেন, অন্য কেউ ছিল না? কি ছিল কি ছিল না? তাই না? সবাই চায় না পাকা ড্রাইভার নিতে। কি এই যে পাকা ড্রাইভারের পেছনে কারণ আছে। এই কৃষ্ণ আর অর্জুন আগের জন্মে কে ছিল? নরনারায়ণ ঋষি ছিলেন। হ্যাঁ, মায়ের নাম হচ্ছে মূর্তি, বাবার নাম হচ্ছে ধর্ম। ধর্ম আর মূর্তির ছেলে হচ্ছে কে? নরনারায়ণ। এই নরনারায়ণ দুজনে তপস্যা করতে গেল, তপস্যা করতে গিয়ে এখন নারায়ণ ফিরে চলে এলো, নর পরে এলো তপস্যা। কারণ মা বলছে দেখ খোকা, তোর ছোট ভাই তপস্যার সিদ্ধিলাভ করে ফিরে এলো, আর তুই নারায়ণের ফিরে পারলি না। বলে ঠিক আছে মা, চিন্তা করো না, পরে না আমি ওর রথের সারথি হয়ে ঋণটা পরিশোধ করবো, ঠিক আছে? মা বললো ঠিক আছে। সেদিনে কৃষ্ণ রথের সারথি, সবের পেছনে এক একটা খুব সুন্দর সুন্দর কারণ আছে। তাই বলার পরে যুদ্ধ শুরু হবে। অর্জুন বলতে চাইছে, হ্যাঁ, 21 নম্বর শ্লোকে প্রথম অধ্যায়ে, স্নেহরু ভয়ের মধ্যে রথং স্থাপয়ামে অচ্যুত। কি বলছে? স্নেহ আর ভয়ের মধ্যে, হ্যাঁ, রথং স্থাপয়ামে অচ্যুত। এই অচ্যুত আমার রথটা দুটো দলের মাঝখানে নিয়ে চল। এখন প্রশ্ন হচ্ছে যে এই গীতাটা কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। আমরা কি এখন যুদ্ধের মধ্যে আছি? কি আমরা যুদ্ধের মধ্যে আছি? সত্যি আছি? কি যুদ্ধের মধ্যে আছি? না না, ওটা তো তাহলে বাংলাদেশের দিকে চলে গেল। আমরা কি যুদ্ধের মধ্যে আছি? আমরা যুদ্ধের মধ্যে আছি। আমাদের মধ্যে সবসময় একটা লড়াই চলছে, চলছে কিনা? সবসময় একটা মনের মধ্যে লড়াই, এটা করবো এটা করবো না, এটা করবো এটা করবো। দুটো জিনিসের প্যাকেজ এই জগতে। কটা জিনিসের প্যাকেজ? দুটো, ভালো মন্দ, হ্যাঁ, সম্মান অসম্মান, সমান অসমান,
হ্যাঁ, পছন্দ অপছন্দ সব দুটো প্যাকেজ, অন্য কোনো প্যাকেজ নেই, আছে দুটোরই প্যাকেজ। তো এখন ভগবান শ্রীকৃষ্ণকে যখন বললেন যে আমি রথটা নিয়ে চলো, আমি দেখতে চাই, বুঝেছেন? উৎসাহ আছে না নেই? এই কথার মাধ্যমে উৎসাহ আছে না নেই? হ্যাঁ, জোরে বলুন। উৎসাহ আছে, ভালো উৎসাহ আছে। গান্ডীবটা ধরেছে, হ্যাঁ, ধরে চলো, নিয়ে চলো তো দেখি কাদের সঙ্গে যুদ্ধ করবো, দুই দলের মাঝে একটা উৎসাহ আছে। কিন্তু এই উৎসাহটা আমাদের গীতা থেকে কিরকম ভাবে শিক্ষাটা নেব সেটা আমি বলছি। উৎসাহটা ছিল, কিন্তু কখন উৎসাহটা ভেঙে গেল? যখন সবাই যখন দেখলো, হ্যাঁ, বিশেষ করে কাকে দেখে যান, ভগবান কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেখাচ্ছে, খালি দুটো আঙুল দেখাচ্ছে, ভীষ্মদেব আর দ্রোণাচার্য। দেখো দেখো, দুর্যোধনকে দেখায়নি, দেখালে হয়ে যেত কাম। দুজন দুঃসাহসকে দেখেছে, দেখো 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 দেখো, হ্যাঁ। তখনই অর্জুনের মনটা কি হলো? মোহিত হয়ে গেল, মোহগ্রস্ত। আমরাও ঠিক ভক্তিপথে আসি এই রকম, এই মন্দিরে যাবো, চল ঘুরে আসি, চল, হ্যাঁ খিচুড়ি খাবে না, খাবে না, চল 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 ঘুরে আসি বলে খুব উৎসাহ সঙ্গে এলাম। আসার পরে তারপরে এর দোষ ওর দোষ দেখে, এ তো এইরকম করে, ওইরকম করে, আর যাবো না, চল, আর দরকার নেই। কি ভেঙে যায় কিনা? হ্যাঁ, মন ভাঙে কি ভাঙে না? দেখে ভাঙে, তাই না? শুনে ভাঙে। হ্যাঁ, সেই নিরুৎসাহ যখন হলো, সেই নিরুৎসাহকে ভগবান কি করলো? আস্তে আস্তে তুলে উৎসাহদের যুদ্ধ করালো। ঠিক আমরাও যদি সাধু সঙ্গ করি, আমাদের যে নিরুৎসাহ হয়ে যায় অনেক সময়, দূর সারাদিন কাজ করে এসে আবার বলে হরিনাম করতে, আবার বলে প্রসাদ খাও, আবার ভোগ লাগাও, দূর দে তো রান্না করতে খা, ভগবান যেমন আছে ওটা খা, হ্যাঁ, নিজে প্রেসার কুকার দিয়ে আর খেয়ে। হ্যাঁ, হয় কিনা আনেছ? হ্যাঁ, এরকম হয় কিনা? যেতে সব আর লাগবে না ভাই, সারাদিন কাজ করি ভাই, হ্যাঁ, ভগবান পয়সাও দেয় না, কিছু না, সব আমাকে করতে হয়। হ্যাঁ, আমাকে যদি করতে হয়, ভগবান যদি এনে করে দিত তাহলে হতো, কিছুই করে না, বাবু শুধু দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমাদের মন কি হবে? সেখানে সাধু সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। অর্জুন এরকম ভাবে স্নেহ আর ভয়ের মধ্যে, হ্যাঁ, রতং স্থাপনে অচ্যুত, এই অচ্যুত বলাতে ভগবান একটু মিষ্টি হেসে দিয়েছে, বললে বাবা খুব চালাক রে অর্জুন, আমার ঘাড়ে বন্দুক রেখে ভালোই তুমি চালাবে। হ্যাঁ, কেন না? এই অচ্যুত বলার মাধ্যমে এই নামটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো কাজে যাই, যদি ভগবানকে বলে দিই, হে অচ্যুত আমি এরকম জায়গায় যাচ্ছি, তুমি দেখো একটু, হ্যাঁ, তখন ভগবান দেখলো ভাই রে ভাই, কাঁধের জোয়ালটা আমারই দিলি, এখন তোকে কোথায় যাবি আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, কোনো বিপদ হলে আমাকে তোকে বাঁচাতে হবে। তুই আমাকে কি বলে সম্বোধন করেছিস? আর যদি না করি আমার নামের বদনাম, বলে তুমি অচ্যুত নামটা কেটে দাও। হ্যাঁ, তুমি নামটা রেখেছো অচ্যুত। হ্যাঁ, অচ্যুত মানে কি? যদি কেউ, ভালো করে শুনুন, ব্রহ্মা বলছেন, যদি কেউ হে প্রভু আপনাকে সরাসরি না দিয়ে শুধু মনে মনে চিন্তা করলো দেব, হ্যাঁ, তারও ফল দিতে আপনি বঞ্চিত হন না। বুঝেছেন? ভগবানকে যদি কেউ মনে মনে কিছু দেবে বলে, দেয়নি এখন। হ্যাঁ, বুঝেছেন? দেয়নি। মাঝে মাঝে হাসির কথা বলে, চিটিং করলে ভগবানের সঙ্গে করবে না, বুঝেছেন? তা ভগবানের যখন মানে স্নান করার ইচ্ছা হয়, তখন ভগবান কোথায় যায় জানেন? বদ্রীনাথে যায়। ওখানে গিয়ে ঠান্ডা জলে ফ্রেশ ভাবে স্নান করে। স্নান করার পরে খিদে পায় না? পায় না? স্নান করলে খিদে পায়, তাই খাওয়ার জন্য সঙ্গে সঙ্গে চলে যায় জগন্নাথপুরীতে, গিয়ে একদম পুরা 56 ভোগ খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পরে কি হয়? খেলতে ইচ্ছা করে। হ্যাঁ, তাই চিন্তা করে একটু খেলবো, তখন খেলার জন্য চলে যায় বৃন্দাবনে। কি করে? খেলা করে। হ্যাঁ, খেলা করার পরে ক্লান্ত হয়ে যায়, ভগবান ইচ্ছা করে আমি একটু ঘুমাবো।
তখন চলে যায় রঙ্গনাথে, গিয়ে দিব্যি ঘুমায় আর লক্ষ্মী দেবী পথসেবা করে। ঘুম থেকে ওঠার পরে ভগবানের একটু ইচ্ছা, বিজনেস করবো, একটু ব্যবসা করিস, সারাদিন তো এই করলাম, খাওয়া দাওয়া করলাম, খেলাম, পয়সা কোথায় বছর, একটু বিজনেস করি। তা কোথায় যায়? বিজনেস করতে দ্বারকায়, বালাজিতে যায়। বিজনেস কোথায়? বালাজিতে। ওই জন্য বালাজির অনেক টাকা, বালাজির টাকাগুলো মেশিন দিয়ে গোনে, হাত দিয়ে আর গুনতে পারে না। হ্যাঁ, বুঝলেন? সবসময় খুচরো পয়সাতে খালি নড়ছে এরকম করে, টাকাও সেরকম ভাবে একদম এরকম ভাবে হয়ে যাচ্ছে। এত টাকা বালাজি, হ্যাঁ, প্রচুর টাকা। টাকার আবার একটা বড় কাহিনী আছে, টাকা পেলে তো হবে না, খরচা আছে বলেই টাকা পায়। হ্যাঁ, যার যত রোজগার তার তত খরচা। বিয়ে করেছে বাবু 1,33,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে। কত? 1,33,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে। ধার নিচ্ছে, ওইটা বালাজির কাহিনী, বুঝেছেন? আর ধার নিচ্ছে, ধার নেওয়ার পরে কুবেরের কাছ থেকে ধার নিচ্ছে। তো কুবের বলছে, প্রভু খালি হাতে অতগুলো টাকা দেবো? বলছে কি আমাকে? বলছে হ্যাঁ প্রভু, হলেও আমার ভান্ডার থেকে দেবো, তো কিছু তো বন্ধক রাখুন। বলছে চিন্তা করুন, আমার স্ত্রী লক্ষ্মী দেবী, বুঝলি, হ্যাঁ, তোকে হাফ টাকা দিয়ে দেবো। আর আমি একটা বিয়ে করছি, একটা আলাদা জনকে। হ্যাঁ, কাকে বিয়ে করছে? বালাজির দুটো স্ত্রী। কি কি নাম? পদ্মাবতী। কি নাম? পদ্মাবতী। হ্যাঁ, বুঝেছেন? তাই পদ্মাবতীকে বিয়ে করছি, তো সেই জন্য একটু ধার নিতে হবে, তো সে ধারটা তুমিই দাও। কত নিয়েছে? 1,33,00,000 স্বর্ণ মুদ্রা ধার নিয়েছে। হ্যাঁ, হাফ টাকা দিয়ে দিয়েছে, আর হাফ টাকা কিসে চলছে? কিস্তিতে শোধ করছে। সেখানে ভগবান দেখলো ভাই বিজনেস না করলে টাকা শোধ করতে পারবো না, ওই জন্য ওই টাকা শোধ করে, কিস্তিতে এখনো শোধ চলছে। হ্যাঁ, কবে মিটবে ঠিক নেই, বুঝেছে? সুদ আছে না, হ্যাঁ, দিতে দিতে। হ্যাঁ, তাও তার ছেলে দুজন আছে কুবেরের। কি নাম? কুবের আর মণিগ্রীব। এসে দেখলো ভাই কে কোন ডাকবে, পালাবে, তাই চোখ আর নাকটা, মুখটা বন্ধ করে দিয়েছে। বালাজির চোখ আর মুখটা বন্ধ আছে কি না? হ্যাঁ, খালি লক্ষ্মী দেবীকে দেখার জন্য বৃহস্পতিবার খোলে। তাই এসে দেখলো দুই ছেলে এসে চোখ আর মুখ বন্ধ করেছে, বউ কথা বলবেন না, কে ডাকবে পালিয়ে যাবো, আমার বাবার টাকাটা শোধ হবে, শোধ হলে তারপরে খুলবেন। ঠিক আছে? বলে ঠিক আছে, হ্যাঁ, এত ভগবান নিয়ে পড়েছে, বুঝেছে? তো এখন হাসির গল্পটা কি, একজন কারখানা খুলেছে আর খালি লোকসান হয়। তখন দেখলো বালাজি তো বিজনেসম্যান, তাই যাই চলো, তার স্ত্রীকে নিয়ে গেছে বালাজির কাছে প্রার্থনা করে। গিয়ে বলছেন আমরা দুজনে একই কথা বলবো, ঠিক আছে? বলছে ঠিক আছে, কি বলবে আগে বলো। হ্যাঁ, কেন বালাজি এরকম করে যাই, দর্শন করে এরকম করে চলে যায়, মানে দাঁড়িয়ে দর্শন করা। হ্যাঁ, 5 মিনিট এখন দিচ্ছে সময়, আপনার 5 মিনিট বলবেন, তারপরে শেষ। তাহলে আমার গীতাটা হবে না, তাই আমি গীতাটা বলে দিই ভাই। হ্যাঁ, নাহলে বলবো মুখ বালাজির কাহিনীতেই শেষ করে দিল। হ্যাঁ, সে যাও। এখন কত নম্বর শ্লোক হলো? 21। হ্যাঁ, তা অচ্যুত কথাটা বলেছে, বলার পরে ভগবান একটু মিষ্টি হাসলো, যে তুমি অচ্যুত কথা বললে মানে যা করবে তোমাকে বাঁচাতেই হবে। হ্যাঁ, এমনি তো মাকে কথা দিয়েছি, তোমার মাকে, যে 5টা ছেলেকে আমি ফেরত দেবো যুদ্ধ শেষে। আবার তুমি এখন বললে অচ্যুত, তোমার সব কিছু বিপদ আমাকে দেখতে হবে। এসব পেছনে না খুব সুন্দর সুন্দর মুখরোচক কাহিনী আছে এক একটাতে। তো এখন আমার তো প্রথম অধ্যায়টা শেষ করে দিই। হ্যাঁ, তাই না? তাই যুদ্ধক্ষেত্রে গেলেন, যুদ্ধ করতে গিয়ে প্রথমেই মোহগ্রস্ত হয়ে বিভিন্ন কারণ দেখালো। কারণ দেখিয়ে কি বললো, যে আমার এই আত্মীয় স্বজন এদের মারলে পাপ হবে, এরা মারা যাবে, মারা গেলে এদের স্ত্রীরা স্বামীহারা হবে, স্বামীহারা হলে ব্যভিচারিণী হবে, ব্যভিচার অবৈধ কাজ করবে, করে তাদের কাছ থেকে সন্তান হবে, সন্তান করলে ওরা পিণ্ডদান করলে কোনো কাজ হবে না। হ্যাঁ, তা সেই জন্যে আমি যুদ্ধ করব না বলে বসে পড়লেন। হ্যাঁ, এই বসে পড়া থেকে
আস্তে আস্তে তুলবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায় থেকে। হ্যাঁ, তা বলুন প্রথম অধ্যায় বা গীতা থেকে কোনো প্রশ্ন আছে? 4 মিনিট আছে, বলুন। 1 মিনিট হয়ে গেল আর 4 মিনিট আছে, বলুন। কোনো প্রশ্ন মন খুলে বলতে পারেন, এর সুযোগ পাবেন না। গীতা থেকে কোনো প্রশ্ন? দানের বিষয়ে একটা প্রশ্ন ছিল আমার। দানের বিষয়, এই যাকে তাকে দান করা যাবে না, এখন দানের বিষয়ে